হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? অনেক দিন পর আজকে প্রায় 8 to 9 মান্থস প্রায় লাস্ট আমি ট্রাভেলিংয়ে ছিলাম ফেব্রুয়ারির পরে আপনারা জানেন যে প্যান্ডেমিক সিচুয়েশনের কারণে আসলে কোথাও প্ল্যান করা হয়নি সেভাবে। সো আমি খুবই এক্সাইটেড। আজকে নতুন একটা প্ল্যান, নতুন একটা ট্যুর, নতুন একটা ট্র্যাক। কোথায় যাবো নিশ্চয়ই এতক্ষণে থামনিলে বুঝে গেছেন। হ্যাঁ, বান্দরবন যাচ্ছি। আজকে যাচ্ছি আমি এখন নাফাকুমে। তো এখন অবশ্য সকাল, এখন অফিসে যাব, অফিসে কাজকর্ম শেষ করে সন্ধ্যার দিকে বেরোবো। তো আসলে 2-3 জনের প্ল্যান থেকে আস্তে আস্তে গুটি প্রায় 8-9 জনের একটা বড় টিম হয়ে গেছে। তো আমি খুবই এক্সাইটেড। অনেকদিন পর ট্যুর, পাহাড়ের ট্রেকিং সবসময় ভালো লাগে। তো সন্ধ্যার দিকে আমার ট্যুরমেটদের সাথে পরিচয় করিয়ে দিব, ঠিক আছে? তো ততক্ষণ পর্যন্ত কি অবস্থা শাহিন? প্রচণ্ড ভিড় আজকে। এই যে মানুষজনের অবস্থা দেখেন, লাইক ঢাকার সব মানুষ মনে হয় আজকে 16 ডিসেম্বরের ছুটিতে বের হয়ে গেছে। 1 মাস আগে টিকিট কাটার পর এই যে আজকে টিকিটগুলো পাইছি। আর অন্য কীভাবে বাসগুলোতে উঠবো, আর সামহাও দেখি ম্যানেজ করা যায় কিনা। আমাদের টিকিট কাটা হচ্ছে শ্যামলী এনআরএ। অ্যাডিশনাল জিনিস। ওকে, শ্যামলী কাউন্টারে পৌঁছে গেছি। বাকিটা বাসে ওঠার পর বলতে পারবো যে সিটগুলা এখনো ঠিকঠাক আছে কিনা। কোথাও ফেস আমার মনে হয় বাস এটাই উঠে যায়। 518 চলে আসছি। হোয়াটস আপ গুড পিপল। রাজীব ভাইরে বললাম না, দেখছি। এটা কি হোসেন সাহেব? কেন আনছি তো, এটা তো আপনিই দিচ্ছেন আমাকে, এটা তো স্কুলি পারেন না। এই যে প্লিসেটটা, এই যে আমাদের শাহিন, পরিচয় হয়ে গেছেন নিশ্চয়ই, নগদ দিয়ে দিয়েছেন। উনি কিন্তু খুবই বিখ্যাত একজন লোক, আপনারা হয়তো চিনেন না, আমি আজকে চিনছি। যাই হোক, পরে পরিচয় দিচ্ছি। সিট কোনটা? ভিআইপি। হ্যালো, এখন 2:10 আর যাত্রা বিরতিতে এসে পৌঁছালাম কোথায়? ও, জমজম হোটেলে। এটা হলো শ্যামলীর নির্দিষ্ট মাঝখানে বিরতি স্টেশন। অবশ্য এই জমজম হোটেলে কিন্তু একটা কুখ্যাতি রয়েছে যে এখানে আসলে বিহেভিয়ার নাকি খুব ভালো না। তো আমরা গতবার এসে আমাদের একটু তিক্ত অভিজ্ঞতা হয়ে গিয়েছিল। এখানে আসলে আমরা চা, তারপরে পরোটা, এগুলো অনেক কিছু চেয়েছিলাম, কিন্তু আসলে চা পরোটা এসব কম দামি খাবার নাকি এখানে বিক্রি করা যায়। যাই দেখি আজকে কী অবস্থা। আচার স্টেশন। ও, প্রচণ্ড অবস্থা। ও, ফাস্ট ফুড। ওয়াও, চাপ স্টেশন। আচ্ছা, এই জায়গাটা একটু নতুন করছে মনে হয়, একটু ইমপ্রুভ হয়েছে। আর অন্য খাবারের দাম কেমন, যাই দেখি কি খাওয়া যায়। চলেন। হ্যাঁ, এই যে চিকেন চাপ স্টেশন নতুন। দিবস সাহেব, শাহিন, হোসেন ভাই, শাহন ভাই, আপনার চেহারাটা দেখান একটু দেখি আমরা সবাই।
যে নতুন চিকেন চাপ স্টেশনে আজকে প্রথম খাওয়া দাওয়া। তবে একটা জিনিস ভালো হয়েছে, আগে যেটা হয়তো এখানে পরোটা চা কিছুই পাওয়া যেত না, এখন নতুন নতুন অপশন অনেক কিছু আসছে। তো আসলে আমার মনে হয় খারাপ হবে না। দেখি চাপ আগে খেয়ে দেখি কী অবস্থা। জমজম চাপ, সমস্যা নেই, আমরা দুজন খেয়ে ফেলবো। হ্যাঁ খেয়ে ফেল, সমস্যা নেই। এই যে চিকেন চাপ চলে আসছে, 120 টাকা চিকেন চাপ, তাই না? হ্যাঁ বল, টাকা হিসাবে কিন্তু অনেক। হ্যাঁ শাহিন বল কেমন হয়েছে? জ্যান্ত হ্যাঁ নেই, তারপর বলি। ও আচ্ছা, জ্যান্ত মুরগি পরে মারছে না? হোসেন ভাই কি অবস্থা? ঠিক আছে? মজা লাগতেছে নাকি আপনার খিদা বেশি লাগে? খিদা বেশি লাগলে কিন্তু মজা লাগবে বেশি। হ্যাঁ এটাই শাহিন বলতে হয়, শাহিন অনেস্ট ওপিনিয়ন দিতে পারবে। সেমনি আমাদেরকে এমন ধোকা দিছে যে 9:30টার কথা বলার পরে 10:30টায় উঠে যেতে পারছে। কি অবস্থা? ঠিক আছে? টাইম কিন্তু চাপ নাকি ভালো, তবে দামটা বেশি কিনা বুঝতে পারতেছি না। চিকেন চাপ হচ্ছে 120 টাকা আর লুচি হচ্ছে 10 টাকা। হাইওয়ে হিসেবে আই থিঙ্ক ঠিক আছে। সসে চলে আসছে। সুপ্রভাত বান্দরবন, চলে আসছে সবাই। 10 জনের টিমে একজন আসতে পারে নাই, সে হচ্ছে আমার বন্ধু রাসেল। বাট বাকি 9 জনই উপস্থিত। তো 9 জন আছে, তো প্রায় 6.5 ঘন্টার মতো লাগলো। রাস্তায় খুব একটা জ্যাম হয় নাই, খুব সহজে চলে আসছি। বাট আজকে প্রচণ্ড ট্যুরিস্টদের ভিড়। একটু পরে জিপের ড্রাইভারকে ফোন দিব, তারপরে এখান থেকে প্ল্যান হচ্ছে খুব দ্রুত থানচি চলে যাওয়া। থানচি থেকে পদ্মমুখ হয়ে আমাদের আজকে জিনাপাড়া যাওয়ার প্ল্যান। তো সামনের প্ল্যান সামনে, লেটস মুভ। এখন সবাই ওয়াশরুমে যাবে, তারপরে নাস্তা টাস্তা করে লেটস গো টু থানচি। বাবু ভাই কই? আমি তো আপনাদের কার্যালয়ের সামনে, আপনাদের কার্যালয়ে বান্দরবন জেলা ট্রাক ইউনিয়নের সামনে। আপনি কই? কোনটাই? গেটের কোন দিকে? হ্যাঁ হ্যাঁ, আপনি কোন জায়গায়? আরো সামনে এই জায়গায় এই যে বাবু হচ্ছে সেলিব্রিটি জিপ ড্রাইভার। কি অবস্থা? কই আপনার গাড়ি কই? কখন আসছেন? আমি সকালে তো, আপনি তো বলে দিচ্ছেন না। হ্যাঁ হ্যাঁ, আমি সকালে এ হচ্ছে বাবু ভাই। বাবু ভাই আপনার পরিচয় দেন, আপনি কত দিন ধরে এই গাড়ি চালাচ্ছেন, চাঁদের গাড়ি? আমি প্রায় 8 বছর মতো রানি চলে। 8-10 বছরের মতো। উনি কিন্তু সেলিব্রিটি গাইড এবং ড্রাইভার, ওনার পাইতে কিন্তু খবর হয়ে গেছে। দেখ বাবু ভাইয়ের নাম্বার আমি দিয়ে দিব নিচে, খোঁজখবর নিয়ে নিন। আর বাবু ভাই কমায় টমায় রাখবে, এই সিজনে এখন অনেক বেশি রাখতেছে, 8,500 টাকা রাখতেছে। ওনার আমি 8,000 টাকা দিব। বাবু এগ্রি করছেন? আচ্ছা নাস্তা কই করবো? নাস্তা আপনার ইচ্ছা। এটা গাড়ি না? শুভ বিজয় এই যে দিবস। বিজয় দিবসের শুভেচ্ছা সবাইকে। বিজয় দিবসের শুভেচ্ছা। 16ই ডিসেম্বর আমরা অলরেডি স্টার্ট করে দিলাম। আমাদের সাথে হচ্ছে নয়া ট্রেকার বলতে রাজীব ভাই আজকে। রাজীব ভাই কি অবস্থা? রাজীব ভাই খুবই এক্সাইটেড। সাথে আমার বন্ধু এই যে সারাক্ষণ এই যে ব্যবসায়িক ফোন নিয়ে বারবার ভুলে যান না যে বান্দরবন
তো একটা বিষয়, সবসময় আমরা এই যে হিলটন বা এই যে এই জায়গায় আমরা নাস্তা করি, কিন্তু প্রচণ্ড ভিড়ের কারণে আজকে এই জায়গাটা জাস্ট অ্যাভয়েড করলাম। বান্দরবন বাজারে এখন 7:30টার মতো বাজে, অলরেডি আমরা 30 মিনিট পেছনে আছি। দেখা যাক কত দ্রুত যেতে পারি। ও বিজয় দিবসে ইয়েতে অলরেডি শহীদ মিনারে ফুল দিচ্ছে কেন এটাই বুঝতে পারতেছি না। আচ্ছা যাই হোক, এখন নাস্তা করবো, নাস্তা করে 2-2.5 ঘন্টার মধ্যে থামছি। যেতে যেতে সামনের ভিউগুলো দেখাবো, সো এনজয় করেন। হচ্ছে হোটেল সুপারস্টার বান্দরবন বাজারের ভিতরে, জাস্ট ভিড় এড়ানোর জন্য চলে আসছি। পানি কিন্তু নিয়ে নিব না। দাদা চেকপোস্টটা গাড়ি এন্ট্রি করা লাগে। ও আচ্ছা, এটা হচ্ছে মিলনচুরি চেকপোস্ট। গাড়ি এন্ট্রি করা শেষ, 10 মিনিট পরে এই যে মামুন, আমাদের মধ্যে সবচেয়ে লম্বা ব্যক্তিত্ব, 6.4। মামুন ঠিক আছে হাইট? ও একটু শর্ট হয়ে গেছে আবার সেনাবাহিনীর কাছে। সেনাবাহিনী। এটা ভালো হবে না, এটা ভালো হবে। এটা কিন্তু পাকা বেশি মনে হচ্ছে। হ্যাঁ, এটা হাইব্রিড, না দেশি। দেশি হলে তাহলে এটা দাও। এটা ঠিক আছে না? দেন মজা হবে না বলিলাম। আল্লাহ ভরসা। চলে যাচ্ছি আমরা। বান্দরবন থেকে 1.5 ঘন্টায় নীলগিরি, বাট এবার আর নীলগিরি থামা হয় নাই। ভাই এটার জন্য একমাত্র দায়ী হচ্ছে রুবেল সাহেব। স্ট্যান্ডে নামার আগেই চলে। ধন্যবাদ। ওই যে ইয়ের পাশে আছে। রুবেল সাহেবের কুবুদ্ধিতে আমরা এবার আর নীলগিরি থামি নাই, কারণ নীলগিরি থামলে প্রচুর টুরিস্ট এখানে। আমাদের থানচি যাওয়ার পথে অনেক দেরি হয়ে যায়। বান্দরবন থেকে থানচির এই পথটি অসম্ভব সুন্দর। পাহাড়ের বুকে আঁকাবাঁকা রাস্তা বেয়ে চলেছি যেন অনন্তের পথে, আর বয়ে বেড়াচ্ছি প্রশান্তির মাইল ফলক। নীলগিরি থেকে আধা ঘন্টা পর এসে পৌঁছালাম বলিপাড়াতে। এখানে আমাদের একটা আর্মি একটা চেকপোস্ট আছে। আর্মি চেকপোস্টে সবাই রেজিস্ট্রেশন করে তারপরে এখান থেকে আমরা আবার থানচি চেকপোস্টের দিকে রওনা দিব। সো এখানে একটা টাইম আপনাদের ওয়েস্ট হবে, তবে আজকে দেখতেছেন যে ট্যুরিস্ট অনেক বেশি, দ্যাটস ওয়াই যেটা হচ্ছে আমাদের এখানে ওয়েট করতে হবে মেবি হাফ অ্যান আওয়ার, ঠিক বলতে পারছি না কতক্ষণ লাগে।
বলিপাড়া চেকপোস্টে আপনাদের আইডি কার্ডের একটা ফটোকপি লাগবে, যে জিনিসটা খুবই জরুরি। যে ফোন নাম্বার এবং পেশা, এই দুইটা জিনিস একটু কলম নিয়ে আসলে ভালো হয়, এখানে টাইম অনেক সেভ করা যেত, কারণ আজকে অনেক ট্যুরিস্ট অ্যাজ ইউ ক্যান সি। সো এখানে একটু পরে আসলে কিন্তু একদম আধা ঘন্টা থেকে 1 ঘন্টা লেট হয়ে যাচ্ছে। সো আমাদের এই লেখালেখির কাজ করছে রাজীব ভাই, 6 মামুন। 0173 3 ঘন্টা পর থানচি, এখন গাইডের সাথে মিট করার পালা। জিপকে বিদায় দিয়ে দিলাম, আবার 19 তারিখে আমাদেরকে এখান থেকে নিয়ে যাবে। তো থানচিতে আর্মি ক্যাম্পে সব ইনফরমেশন এবং আদার্স থিং যেগুলো এনআইডি কার্ড দিয়ে এখন এন্ট্রি করাতে হবে, তারপরে এখান থেকে আমরা যাব। দেখি আমাদের গাইড ফোন দিচ্ছে। হ্যালো জগিন্দা, কোথায়? এই যে আমি তো এই যে গেটটার কাছে, গেটের কাছে এই যে পর্যটন তথ্য সেবা কেন্দ্র দেখছেন? আসতেছে। একদিন হইলেও মানা যাবে, কিন্তু 2 দিন ধরে আমাদের গাইডও মাশাআল্লাহ খুবই সেলিব্রিটি গাইড, অনেক কষ্ট ওনাকে ম্যানেজ করা গেছে এই 16 ডিসেম্বরের জন্য। দেখা যাক ফাইনালি কোথায়, আমাকে নাকি দেখছে। লেটস মিট হিম। জগিন্দা, যাক। ক্লেমেন্টদা কি আসছে? উনি তো এখনো আছেন না। ক্লেমেন্টদার ওই যে আছে না, ওই কই জানি যাবে, তাজিং ডমে যাবে না? ও আচ্ছা। বাই দ্য ওয়ে, আমাদের মূল গাইড ক্লেমেন্টদা আসতে পারে নাই অন্য কাজে, বাট জকিন্দা উনিও সাব গাইড হিসেবে। আপনার চেহারাটা দেখান, এই যে। চলো দাদা, ফর্মটা একটু দেখো তো আমাদের ইয়েতে, ফর্মটা। আচ্ছা, এই হচ্ছে ফর্মটা। হ্যাঁ চলো, এই ফর্মটা দেখানোর উদ্দেশ্য হলো আমরা গাইডকে আগের দিনই সবার, যে কজন মেম্বার আছে সবার ইনফরমেশন, অভিভাবকের ঠিকানা এবং ফোন নাম্বার দিয়ে অলরেডি মেসেঞ্জারে মেসেজ করে রেখেছিলাম। যে কারণে হয়েছে কি, ফর্মগুলো আগেই সকালে ফিল আপ করার কারণে আজকে কিছুটা টাইম সেভ করা গেছে, প্রায় ঘন্টাখানেকের মধ্যে। নাহলে এখানে এসে সব ফর্ম ফিল আপ করা, যদি লোকজন বেশি হয় তাহলে একটু ডিফিকাল্ট। এই যে ওনারা আসছে, এসে এখন এগুলো ফর্ম ফিল আপ করে এদের কিন্তু টাইম লাগবে, কিন্তু আমাদের অলমোস্ট 1 ঘন্টা কিন্তু বেঁচে গেছে। সবসময় যেটা হয় যে এখানে ছুটির দিনে প্রচণ্ড ভিড় থাকে, আজকে নৌকাতেও প্রচণ্ড ভিড়। নৌকাও আমরা আগে থেকে আমাদের গাইডের মাধ্যমে বিকাশ করে নৌকাগুলো কিন্তু কনফার্ম করছে। সো প্রত্যেকটা জায়গায় একটু কেয়ারফুল থাকতে হবে যদি টাইম সেভ করা লাগে, বিকজ আমরা পদ্মমুখ হয়ে কিন্তু অনেকটা পথ হেঁটে তারপর আজকে জিন্না পড়া যাবো, মানে রাত্রেও ট্রেকিং করা। চলুন সামনের আপডেট সামনে। এটা হচ্ছে থানচি থানা। ইউ ক্যান সি এখানে আইডি টাইডি সব কিছু, যেটা একটু আগে আপনাদেরকে ইনফরমেশনটা বললাম, যে সব ইনফরমেশন গাইডকে আগে দিয়ে দিবেন। উনি এসে শুধুমাত্র এখানে ফর্মটা দিয়ে দিবে, আর ওখানে ওরা একটা ফটোগ্রাফ তুলবে, জাস্ট 5 মিনিটসের কাজ। বাট আপনি যদি ওই ফর্মগুলো আগে ফিল আপ না করা থাকে তাহলে কিন্তু মিনিমাম 1 ঘন্টার পেছনে পড়ে যাবে। সো যাই করেন, আগের দিন গাইডকে অবশ্যই ইনফরমেশনগুলো দিয়ে ওকে কনভিন্স করতে হবে যে ও যেন সকালবেলা এই জিনিসগুলো লিখে ফেলে, তাহলে কিন্তু 1 ঘন্টা সেভ করতে পারবে। এখন আমরা বিজিবি ক্যাম্পে যাব, বিজিবি ক্যাম্পে গিয়ে ফাইনাল এন্ট্রি করতে হবে, তারপরে ওখান থেকে নৌকা। তো লেটস গো। লাইফ জ্যাকেট, গামছা বা জুতা কোনো কিছু যদি মিস হয়ে থাকে তাহলে থানচি বাজার, এ হচ্ছে বাজার। আর এই দোকান থেকে আমরা লাইফ জ্যাকেট নিচ্ছি, পার পিস সম্ভবত 50 টাকা। আর যদি জুতা প্রয়োজন হয়, জুতা, ব্যাটারি, মাস্ক, এনিথিং স্থানীয় বাজার থেকে নিয়ে নেবেন। হচ্ছে থানচি বাজার। ও আরেকটা বিষয়, প্রশাসন লাইফ জ্যাকেট নাকি বাধ্যতামূলক করছে, পার ডে 50 টাকা করে দিতে হচ্ছে। পার ডে 50 টাকা বললো। এখন 2 দিনের জন্য আমিও শুনছি পিস 50, বাট ওইটা ক্লিয়ার হইতে হবে। তো আর একটু ক্লিয়ার হয়ে আপনাকে জানাবো, পার পিস 50। আচ্ছা
তো সেফটি ইস্যুতে ওরা বলতেছে, বাট আই এম নট শিওর যে আসলে এটা বাধ্যতামূলক কিনা। তবে যারা সাঁতার পারেন না অবশ্যই নেওয়াটা আসলেই বাধ্যতামূলক, কারণ নাফুঙ্গা মিয়াফুঙ্গে যদি গোসল করতে নামেন সেক্ষেত্রে সেফটি অবশ্যই ফার্স্ট। সো প্রতিদিন 50 টাকা নাকি পার পিস 50 টাকা, সেটা আমি জেনে আপনাদেরকে জানাচ্ছি। হ্যাঁ, খাবার এই যে প্যাকেট করে এখান থেকে নিয়ে যাচ্ছি। গরু 200 টাকা, মুরগি 150। কয়টা হয়েছে আমাদের? নৌকায় খেয়ে ফেলবো, টাইম খুবই শর্ট। আমি এখন নাফাঘুম সিরিজের প্রথম পর্বটি শেষ হচ্ছে এখানে। থানচি পর্যন্ত আসতে আসতে যে তথ্যগুলো শেয়ার করলাম, আশা করি সবার সেটা কাজে লাগবে। পরের পর্বে দেখব কিভাবে সাঙ্গু নদী পাড়ি দিয়ে পদ্মঝিরি হয়ে জিন্নাপাড়া পৌঁছালাম। দিনে ট্রেকিং এর পাশাপাশি রাতে ট্রেকিং এর অভিজ্ঞতাটাও ছিল অনেক ভয়ঙ্কর। সে ভয়ঙ্কর ট্রেকিং অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব, সেটা শুধু সময়ের অপেক্ষা মাত্র। এখন অনেক কিছুই কিন্তু বাকি, দেখতে থাকুন। ভিডিও ইনফরমেটিভ মনে হলে শেয়ার করুন এবং সাথেই থাকুন। সাবধান হবে।